হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। আজকে আমি তোমাদের সাথে পনিরের একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা তোমরা রুটি, পরোটা বা লুচি সব কিছুর সাথেই ট্রাই করতে পারো। তো প্রথমে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা পনিরগুলো তুলে নেব। কিন্তু পনিরগুলো আমি সবসময় জলের উপরেই তুলি। গরম জলের মধ্যে তুলতে পারলে ভালো, আদারওয়াইজ এমনি জলে তুললেও হবে, যাতে পনিরগুলো নরম থাকে। তারপরে আমি তার মধ্যে দিয়ে দেবো ঘি, গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হালকা একটু আমি অ্যাড করবো হচ্ছে কাসুরি মেথি, জাস্ট ফর অ্যাডিং দ্য ফ্লেভার। দেন হচ্ছে আমি আলুগুলো ছোটো ছোটো কিউব করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়েছি। তোমরা চাইলে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো, ইটস অপশনাল। তো দিয়ে একটু ফ্রাই হয়ে গেলে আমি তার মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আর তারপরে ছোটো ছোটো করে কিউব করে রাখা ক্যাপসিকাম দিয়ে দেবো। ক্যাপসিকাম দিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। তারপরে আমি চারমগজ বেটে রেখেছিলাম, চারমগজ ভালো করে বেটে সেটা অ্যাড করে দেবো। আর তার মধ্যে শুধুমাত্র আমি জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি, যেটা একসাথেই মেশানো ছিল। আর কোনো মশলা আমি ইউজ করিনি। আর একটু নুন, যেটা দিতেই হবে, নুন আর সামান্য একটু চিনি। তারপরে ভালো করে ভালো করে ফুটাতে হবে। আর দেখতে হবে যাতে মশলাটা নিচে না জ্বলে যায়। তো সেইভাবেই ভালো করে ফুটিয়ে নিয়ে একটু জল অ্যাড করে তারপরে আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। অ্যান্ড তার আগে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি। আর লাস্টে নামানোর সময় কাসুরি মেথি দেবো। দ্যাটস অল। ওকে।